এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন, সেই সাথে কোনো নতুন সিদ্ধান্ত এসেছে কিনা এর মধ্যে সকাল সকাল। হ্যাঁ রেদওয়ানা, সকাল থেকে এখন পর্যন্ত কোনো নতুন নির্দেশনা আসেনি বা কেউ এখন পর্যন্ত তার স্বাস্থ্যের সম্পর্কে কথা বলেনি। তবে গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাহিদ হোসেন তিনি ব্রিফ করছিলেন তার স্বাস্থ্যের সর্বশেষ নিয়ে। তো তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন গত রাতে যে তার আসলে তার স্বাস্থ্যের ব্যাপারে তাকে নিয়ে যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা অত্যন্ত আশাবাদী এবং যেটি বলছিলেন খবরও দেখাচ্ছিলেন। এবং সেক্ষেত্রে আসলে আপনারা জানেন যে ডক্টর জুবাইদা রহমান এসেছেন, তিনিও কিন্তু মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। তিনি তার শাশুড়ির সব সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি কালকে রাতেও প্রায় রাত 2টা-3টা পর্যন্ত এখানে এভারকেয়ারে ছিলেন। তো সবাই আসলে সর্বাত্মক চেষ্টা করছেন এবং এই চেষ্টার যেই অন্তর্বর্তী সরকার বা দলীয় নেতাকর্মী কিংবা অন্য দলের নেতাকর্মী সবাই কিন্তু এই ইস্যুটাকে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং এই তার সুস্থতা কামনা করছেন সবাই। এবং আমি যদি একটু পিছনের কথা বলি যে গত 2 সপ্তাহ ধরে কিন্তু তিনি রাজধানীর এভারকেয়ারে ভর্তি রয়েছেন এবং তার যেই শারীরিক জটিলতাগুলো দেখা দিচ্ছে লিভারে, ফুসফুসে, এই জটিলতাগুলো কিন্তু কিছু সময় ভালো হচ্ছে, কিছু সময় আবার খারাপ হচ্ছে। তবে অধিকাংশ টাইমে কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত থাকছে। এবং আপনারা আরও জানেন যে গত 5 তারিখ অর্থাৎ শুক্রবারে তাকে বিদেশে নেওয়ার একটা কথা উঠেছিল। সেই লক্ষ্যে কিন্তু কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। তবে শেষ মুহূর্তে কারিগরি ত্রুটি এবং তার স্বাস্থ্যের অবস্থা আবারও কিছুটা খারাপ হয়, কিন্তু শুক্রবার তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়নি। তবে তবে আগামী পরশু অর্থাৎ 9 ডিসেম্বর কিন্তু তাকে নিয়ে যাওয়ার আর একটা কথা আমরা শুনতে পেরেছি যে সে লক্ষ্যে কিন্তু কাতারের আমিরের যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটিও প্রস্তুত রাখা হয়েছে। এবং তার মেডিকেল বোর্ড যেটি বলছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হবে এবং সেক্ষেত্রে মেডিকেলের বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং পরবর্তীতে কোনো আপডেট পেলে হয়তো আপনারা আমরাও যোগাযোগ করব আপনার সাথে। ধন্যবাদ জাকারিয়া আপনাকে।